হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস প্রেজেন্টেশন। তো চলে এসেছি আমার বান্ধবীর বৌভাতের ব্লগ ভিডিও নিয়ে। তো একেবারে পুরো রেডি হয়ে তোমাদের সামনে এসেছি। তো এখন বাজে 6:45, এখন যাব ওদের বাড়িতে। তো ওদের বাড়ি থেকে একবারে তত্ত্ব নিয়ে তারপর আমরা সবাই বেরোবো ওখানে। তো এ হচ্ছে আমার বৌভাতের সাজ, কেমন লাগছে। তো এখানে ফুল আমার ভিডিও আসছে না, ফটো শেয়ার করবো তোমাদের সাথে। আর যদি পারি তো ফুল লেন্থে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো আমাকে কেমন লাগছে তোমাকে অবশ্যই দেখাবো। আর অবশ্যই তো গিয়ে নিউ ব্রাইড অ্যান্ড গ্রুমকেও তোমাদেরকে দেখাবো। তো চলো এখন বেরোই, ওদের বাড়িতে যাই, লেট হয়ে যাবে, 7:30 গাড়ি ছাড়াই বলেছে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। তত্ত্ব নিয়ে আমরা গাড়িতে উঠে গেছি, গাড়ি ছাড়বে এখন। আসছে সবাই, বাকি তত্ত্বগুলো নিয়ে আসছে। হচ্ছে দিদা, একটা পিসি, একটা ভাই, এটা আর একটা ভাই, পিছনে দাদু আছে। দাদুকে দেখা যাচ্ছে না, দাদু আর এক পিসি সামনে বসে আছে। তো যাই হোক, চলো যাই আগে ওখানে, তারপর ব্রাইডের সাথে তোমার সাথে দেখা করাবো, ঠিক আছে? তো নিয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে। সব দাঁড়িয়ে যে কাকিমা, সবাই এইসব তত্ত্ব। এখন ঢুকবো, ক্যামেরাম্যান আসবে, তারপরে শর্ট নেবে, তো তারপরে আমরা ঢুকবো। ও ক্যামেরাম্যান অলরেডি চলে এসছে। তো চলো ভেতরে যাই। তো এসে একটা ঘরে তত্ত্বগুলো রেখে ওর সাথে আমরা সবাই দেখা করতে যাই। তো আবার সবাইকে দেখে কান্না শুরু করে দিয়েছিল। তো যাই হোক, তারপরে আমরা সবাই মিলে একসাথে ফটো তুলি। তো ওর সাথে সুমনদার সাথে একসাথে ফটো তোলা হয়, আমি আলাদা করেও ছবি তুলেছি। তো সেই ছবি আমি লাস্টে ভিডিও শেষে শেয়ার করেছি। এই দিনটা তো ওকে দেখতে খুব সুন্দর লাগছিল। তো তারপরে একটু বসেছিলাম, নিজের কিছু সেলফি তুললাম, নিচে গিয়ে কিছু ফুল পিক তুলি, তো সেটা তোমাদের সাথে শেষে শেয়ার করেছি। তো ওর নাম হচ্ছে গিয়ে লক্ষ্মী, ও আমার একটা কলেজের বান্ধবী হয়। তো ও ও যে আসবে বিয়েতে সেটা আমি আগে থেকেই জানতাম। ও হচ্ছে সুমনদার বন্ধুর গার্লফ্রেন্ড হয়। তো এটা আমি আগে থেকেই জানতাম, ওদের বিয়ের আগে থেকেই। তো ও বিয়ের দিনও দেখা হয়েছে, ওই দিন কথাবার্তা হয়েছে সেরকমভাবে না। তো রিসেপশানে কিছুক্ষণ বসে গল্প করছিলাম। তো সেই ওর আর আমার বন্ধুত্বটা এমন কিছু বেশি দিনের নয়, কয়েক মাসের বলতে পারো। তো আমরা একটা সাবজেক্ট একসাথেই পড়াশুনো করেছিলাম, তো সেই সূত্রে আমাদের বন্ধুত্ব হয়। তো ওই ক্লাসে বা মেসেজে যা টুকটাক কথা হতো ওই কলেজে পড়ার সময়, তারপর আর কোনো আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না। আমাদের মনে হচ্ছিল না যে আমাদের যে বেশি দিনের খুব একটা বন্ধুত্ব নয়। তো আমরা অনেকক্ষণ একসাথে টাইম স্পেন্ড করলাম, ছবি তুললাম, খাওয়া দাওয়া করলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ওর রিসেপশানে আমার আর মার ইনভাইট ছিল। তো ওই দিনে আমাদের আরও একটা ইনভাইট ছিল, তো সেখানে বাবা গেছিলো। বাড়িতে যেহেতু কোকো একা থাকবে, তো সেই কারণে মা ছিল ওর সাথে, আর দাদার তো অ্যাজ ইউজুয়াল কাজ। আমি বলেছিলাম যে ওর বিদায়ের দিন যদি আমি যেতে পারি তো যাবো। তো আমি গেছিলাম বিকেলের টাইমে। তো ও বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি বেরোই। তো ওই দিনটা এমনই একটা দিন যেই দিনে আমি কোনো ভিডিও বা ফটো তুলতে পারিনি। তো এমন একটা মোমেন্ট ছিল যে তোলা সম্ভবও হয়নি। তো ওদের শুধু জাস্ট একটা সিঙ্গেল পিক তুলেছি, এইটুকুই ব্যাস। তো দেখা করে আমি বাড়ি চলে আসি। এই জাস্ট বাড়ি ঢুকলাম, মানে পাক্কা 12টা বাজে। আমাকে কাকু গাড়ি করে ছেড়ে দিয়ে গেল একদম বাড়ির সামনে, আমাকে পুরো একদম গেট অব্দি ঢুকিয়ে দিয়ে গেছে কাকু। তো এই বাড়ি ঢুকলাম, এখন ফ্রেশ হব। বিয়ে 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 একটা মানে পুরোটা হয়ে গেল, ব্যাস শেষ। মানে পুরোপুরি পুজোর মতন, পুজো আস্তে 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 ওরকম একটা ভালো লাগে, বিয়েটাও ঠিক সেরকম আস্তে আস্তে ওটাই ভালো লাগে। তারপর হয়ে গেলো, তো ব্যাস সব আনন্দ শেষ। তো যাই হোক, তুই তো নিশ্চয়ই আমার ব্লগ দেখবি। তো তোর নতুন জীবন খুব ভালো হোক, ভালোভাবে কাটুক, সারা জীবন এইভাবেই থাকিস, হাসি খুশি থাকিস, মিলেমিশে থাকিস। তো ওর বৌভাতের ভিডিওটাও তোমরা দেখলে, তোমাদের সাথে সবটা মানে সবটা না, যা যা পেরেছি শেয়ার করেছি। তো তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, কেউ শেয়ার করতে ভুলো না। অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করতে ভুলো না যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি।
তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। টাটা, বাই বাই, গুড নাইট।